নমস্কার দর্শক বন্ধু, এখনকার সব থেকে বড় খবর আপনারা দেখতে পাচ্ছেন যে সরকারি কর্মচারীদের পোয়া 45 দিনের মধ্যে কিন্তু সপ্তম পে কমিশন এবং ডিএ কিন্তু আপনাদের ঘোষণা হতে চলেছে। বিশাল বড় খবর কিন্তু চলে এসেছে। তো আগের সরকার কিন্তু সেটা কিছুই দেয়নি, ডিএ বা নতুন পে কমিশন। তো পশ্চিমবঙ্গে কিন্তু এবার পদ্ম ফুটেছে। তৃণমূল সরকারের সরি বা পতন ঘটিয়ে কিন্তু এবার 2/3 আসন নিয়ে 200 আসন নিয়ে কিন্তু এবার বিজেপি সরকার গঠন করছে। 260টি আসন কিন্তু তারা পেয়েছে। তো বিধানসভায় কিন্তু নির্বাচনের আগে বাংলায় দাঁড়িয়ে বড় ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শাহের প্রতিশ্রুতি ছিল যে 45 দিনের মধ্যে সপ্তম বেতন কমিশন চালু করা হবে। এবার কি কপাল খুলতে চলেছে বাংলা সরকারি কর্মীদের। 1.5 মাসের সপ্তম বেতন কমিশন গত ফেব্রুয়ারি মাসে কিন্তু এবার রাজ্য বাজেটে সপ্তম বেতন কমিশনের ঘোষণা করেছিলেন তৃণমূল সরকারের তরফে। তবে তা সেই সংক্রান্ত কোনো সরকারি নির্দেশিকা এখনও কিন্তু সামনে আসেনি। এদিকে কিন্তু বিজেপি সরকার প্রস্তুতি ছিল ক্ষমতায় এলে রাজ্য সরকারি কর্মচারীদের কিন্তু ডিএ সুনিশ্চিত করবে সরকার গঠনের 45 দিনের মধ্যে। তবে কিন্তু সপ্তম পে কমিশন লাগু করা হবে। 6 মাসের মধ্যে অষ্টম বেতন কমিশন কিন্তু চালু করা হবে। শাহ বলেছেন যে সারা দেশে সরকারি কর্মীদের সপ্তম বেতন কমিশন পাচ্ছেন, কিন্তু পশ্চিমবঙ্গে এখনও ষষ্ঠ বেতন কমিশন চলছে। এবার যখন বিজেপি সরকার গঠন করতে চলেছে, সরকারি কর্মীদের অপেক্ষা কমতে চলেছে যে তারা কিন্তু যে ডিএ পাচ্ছে। বহুদিনের বঞ্চনা অবসান ঘটতে চলেছে। এর আগে অমিত শাহ কিন্তু নয়া বেতন কমিশনের ঘোষণা স্বাগত জানিয়েছে বিজেপি সরকার প্রভাবিত সংগঠন সরকারি কর্মচারী পরিষদের জেলা সম্পাদক দেবাশিস সরকার জানাচ্ছেন, যদি সদিচ্ছা থাকে তাহলে 45 দিনের মধ্যেই সপ্তম পে কমিশন লাগু করা সম্ভব। আর যদি তা না হয় তাহলে 450 দিনও তা হবে না। এবার সত্যি রাজ্যসরকারি কর্মচারীদের কপাল খুলবে কিনা সেটাই দেখার বিষয়। বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের আয়তায় কিন্তু 18% হারে ডিএ পাচ্ছেন। এই রাজ্যসরকারি কর্মচারীদের শেষ রাজ্য বাজেটে আরও 4% ভাতা দেওয়ার ঘোষণা হলেও সরকারিভাবে সেই সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি কিন্তু এখন পর্যন্ত জারি করা হয়নি। তো আশা করি আজকে ভালো ছিল, লাইক করবেন, শেয়ার করবেন, জানতে প্রেস করে দেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। কিছু কিছু বই আমি রিকমেন্ড করে দিচ্ছি। এখানে সুন্দর সুন্দর গল্পের বইগুলো রয়েছে। রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং অন্যান্য মহাকবি যেগুলো বাংলার মহাকবিগুলো রয়েছেন তাদের কিন্তু সুন্দর সুন্দর কিন্তু আমি সেই বইগুলো দিয়ে দিচ্ছি। আপনারা লিঙ্কে ক্লিক করে বইগুলো কিনে পড়তে পারেন। ধন্যবাদ।